বলছি দাঁড়া। আরে ভাই বলুনি তো ভাই। বলো কোথা? তারা কোথা? এখানে আছে না? চল আজ তো বসতে যাই। ওই ওঠ, তোরা বিড়ি খেয়েছিস? হ্যাঁ কাকা, হ্যাঁ বিড়ি খাচ্ছিল। তোরা বিড়ি খেয়েছিস? কান ধর। আমাকে আবার মারতে যাচ্ছিল। হ্যাঁ কেন বিড়ি খাচ্ছিস? শান্তি খাচ্ছিস? কি হয়েছে ভাই? আরে দেখ না, একটু একটু ছেলেরা বিড়ি সিগারেট শান্তি সব খাওয়া ছেড়ে যায়, স্কুল প্রাইভেট সব শেষ। মেনলি ব্যাপারটা কি জানো, সমাজই নষ্ট করে দিয়েছে এই ছেলেগুলো। ভাই একটু বুঝাও তো না ভাই। এর জন্যে সবাই দায়ী আমরা। সমাজের একটু একটু ছেলে বিড়িতে কি নেশা আছে, কি মজা আছে, কিছু বোঝে কি আর? না সমাজ এইগুলোকে তৈরি করেছে এইভাবে যে বিড়িটা হচ্ছে ফ্যাশন, সিগারেটটা হচ্ছে ফ্যাশন। দুনিয়া এইভাবেই তৈরি হয়ে আছে, আর পরবর্তী আরো খারাপ আসছে। কিন্তু তো এরা ভাই যে তোমাদের বিড়ি খাচ্ছে তোমাদের ঠিক। বলি যে বিড়িটা কিছু নয়, এটা কোনো নেশা নেই, একটা ধোঁয়া সূত্রের মধ্যে প্রবেশ করছে। শুধু খারাপ ছাড়া এর আর ভালো হয় না। তো সব খারাপই যদি সমাজকে ডেকে আনতে, তাহলে ভালো কি হবে? ভালো সমাজ তৈরি করতে হলে ভালো সমাজ করতে গেলে তোমরা তোমরা আর আমরা মুসলমান, শরীয়ত হচ্ছে যে তোমরা যে কোনো নেশা থেকে বিরত থাকো। তো নেশা ভালো জিনিস না, তোমরা এখন ছোট, এই জিনিসগুলো সম্পর্কে তোমাদের জ্ঞানও আসেনি। তো তোমাদের এই জিনিসগুলো বর্জন করতে হবে, ছাড়তে হবে, মসজিদের দিকে যেতে হবে, নামাজ পড়তে হবে, তোমাদের কোরআন শরীফ পড়তে হবে। কোরআন শরীফ পড়া জানো? তো নামাজের মধ্যে থাকলে এদের মাদ্রাসায় দিয়ে দিলে এই নেশাগুলো থাকবে না। কে বলে এদের মাদ্রাসায় ভর্তি করতে দরকার আছে? তোরা মাদ্রাসায় দুজনকে ভর্তি করে দেবো আমি, তোদের স্কুলে না। পড়তে হবে না, মাদ্রাসায় পড়।